তার মাঝে রয়েছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার মাঝে রয়েছে এরকম খাজা মাইনুদ্দিন চিশতি সরকারি আজমিরি রাহিমাহুল্লাহ, তার মাঝে রয়েছে ইমাম কুতুবুল্লাহ রয়েছে আব্দুল মুহাদ্দিস কবি খাজা মাইনুদ্দিন চিশতি সরকারি আজমিরি রাহিমাহুল্লাহ তারা আসবে এক কোটি হিন্দু কালেমাকে মুসলমান হওয়ার সুযোগ পেত না। আমরা খোঁজ নিয়ে দেখেছি এই কবরগুলো ইহুদি খ্রিস্টানদের কবর। আল্লাহর হাবিব তাদেরকে বলেছে ইহুদিদের খ্রিস্টানদের ওইসব কবরগুলো ভেঙে সমান করে দেওয়ার জন্য আজকে সেই ইহুদিদের কবর ভাঙা করে দিয়ে মুসলমানদের আল্লাহর হাবিবের কবর করে ভেঙে দিচ্ছে। সুন্নি মুসলমান ঘুম পাড়তেছ, ঘুম পাড়ার সময় এখন না। যদি তোমরা এখনো ঘুম পাড়ো, তুমি যদি না করো, তোমার তাম বাংলাদেশে যত মাথা আছে সমস্ত মাথা করে ভেঙে চুরমার করে দিবে। আল্লামা মামুনুল হক সাহেবের একটা বক্তব্য আমি ইউটিউবে দেখেছি। উনি স্পষ্ট ভাষায় বলেছে বাংলাদেশে যত কোরআন সুন্নাহ বিরোধী মাথা আছে সবগুলো মাথা ভেঙে চুরমার করে দাও। কোরআন সুন্নাহ বিরোধী যত মাথা আছে সেগুলো যদি এই হয়, যতগুলো পীর হয়, যতগুলো মাশায়েখ হয়, সব মাথা ভেঙে চুরমার দাও। আল্লামা মামুনুল হক সাহেবকে জানিয়ে দিতে চাই, আপনি বলেছেন ঠিক আছে, কিন্তু আপনার একটু ভুল হয়েছে যে কোরআন সুন্নাহ বিরোধী যারা কাজ বাজারে করবে তাদেরকে ওই মাজার থেকে উদ্ধার করে দাও। আপনি এই কথা বলেন নাই, আপনি বলেছেন মাজার গুলো ভেঙে দাও। আপনি বললেন যে মাজার ভাঙার কথা আপনি বলেছেন, আপনি অনুমতি দিয়েছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এই মাজারের সেক্রেটারি এসে আছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ভঙ্গের দরকার জমিয়া সাহাবাহার বলে রহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে হাজার হাজার আল্লাহর ওলিরা বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছে, ইসলামের তারাম দিয়েছে, আপনি কাদের মাজার ভাঙার অনুমতি দিয়েছেন। আজকে তোর মধ্যে বলতেছি একটাই কারণ, আল্লাহর ওলিদের মাজারগুলো ভাঙার কারণে। এটা আমার অন্তরে আঘাত লেগেছে। আমি মানতাম যদি ওই দরবারে কামিজার মাজারগুলো তারা দেশা তো এদেরকে যদি উৎখাত করে দিত তাহলে খুশি পাইতাম, কিন্তু তাদেরকে উৎখাত না করে মাজারগুলো আপনি ভাঙতেছেন ভাইরা, এটা আপনার বড় অন্যায় করতেছে। আল্লাহর ওলিদের মাজার যদি আপনি ভাঙবেন, অন্যায় আপনার কসম কোরআন হাতে নিয়ে কসম করে বললাম আপনার উপরে এই দুনিয়ায় বেঁচে থাকতে 4টা গজব নাযিল হবে। বাংলাদেশ, ভারত উপমহাদেশে, এশিয়া মহাদেশে বিখ্যাত কোরআনের তাফসীরকারক হাদিসের মুহাদ্দিস আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এই তার লিখিত কিতাব বেহেশতি জোরে 10 খণ্ড 11 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন যারা হক্কানি ওলিয়াদের মাজারের বিরুদ্ধে, যারা হক্কানি ওলিদের বিরুদ্ধে এরকম উল্টাপাল্টা বক্তব্য দিবে, তাদের বিরোধিতা করবে, আল্লামা আশরাফ আলী থানভী বলেছেন দুনিয়ায় বেঁচে থাকতে তার উপর 4টা গজব নাযিল হবে।